আসসালামু আলাইকুম সবাইকে। আ- প্রথমেই দুঃখিত, কারণ ভিডিও আপলোড দিতে লেট হয়ে গেছে। কারণ অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম, পরবর্তীতে দেখলাম যে অডিও প্রবলেম করছে, তাই এখন আবারও ভয়েস ওভার দেওয়া লাগছে। তো আমি কথা না বাড়িয়ে বলি যে আগে আমরা ফাইল নট ফাউন্ড এক্সেপশন সম্পর্কে আলোচনা করব, সেটা বলেছিলাম। তো এই ভিডিওতে সেটাই দেখাবো। তো গত ভিডিওতে একটু আগে আমি যে ভিডিও করেছিলাম সেটাতে সাউন্ড প্রবলেম হয়েছিল, যার কারণে ভয়েস আসে নাই। তো সেই কোডটাই হচ্ছে এটা, ওই ভিডিওতে আমি সবগুলো করে রেখেছিলাম। তো এগুলো আমি এখনই কেটেই দিচ্ছি, আমি আবার নতুন করে দেখাই। তো এখন আমার ফাইল নট ফাউন্ড এক্সেপশন যেটা কি, সেটা হচ্ছে চেক এক্সেপশন অবশ্যই। তো আমরা যদি দেখি, তো আমাদের কিছু আছে চেক এক্সেপশন, কিছু আছে আনচেক এক্সেপশন। এখন চেক এক্সেপশন কোনগুলা আর আনচেক এক্সেপশন কোনগুলা আগে আমি দেখা নিয়েছিলাম যে অ্যারিথমেটিক এক্সেপশন, ক্লাস ক্লাস কাস্ট এক্সেপশন, তারপর নাল পয়েন্টার এক্সেপশন, অ্যারে, এরকম নানা রকম অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন, এগুলো হচ্ছে আমার আনচেক এক্সেপশন। আর চেক এক্সেপশন কোনগুলা, চেক এক্সেপশন হচ্ছে আমার এসকিউএল এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, আর এগুলোই হচ্ছে আমার চেক এক্সেপশন। তো এখানে কি আমার মানে এরর দুই প্রকার, এরর দুই প্রকারের মধ্যে আমার একটা এরর আছে, যেমন যেগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি আর যেগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি না। তো এরর তো এগুলো, আর যেগুলো এক্সেপশন আছে ওগুলাকে, যেই এরর গুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি সেগুলো আমরা এক্সেপশন গুলোকে হ্যান্ডেল। তো থ্রোয়েবল ক্লাসের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে এরর, যেগুলো হচ্ছে কম্পাইল টাইম এরর, রান টাইম এরর, লজিক্যাল এরর। এগুলাকে আমরা আহ, মানে এক্সেপশন দিয়ে হ্যান্ডেল করতে পারি না, আর এগুলোকে আমরা এক্সেপশন দিয়ে হ্যান্ডেল করতে পারি, যেগুলো ওগুলো হচ্ছে আমার চেক এক্সেপশন, আর একটা হচ্ছে আনচেক এক্সেপশন। তো এই চেক এক্সেপশন আনচেক এক্সেপশনের মধ্যে হচ্ছে আমার এই যে এগুলো রয়েছে, আর চেক এক্সপ্রেশনের মধ্যে আমার এগুলো রয়েছে, আর আনচেক এক্সপ্রেশনের মধ্যে আমাদের এগুলো রয়েছে। তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ যেহেতু আমাদের এক্সাম কালকে। আর আমি একটু হাতে কলমে দেখাতেই পছন্দ করি। তো আমার এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কাকে করতে হবে, আমার ইম্পোর্ট করতে হবে আমার ফাইল নামে নামক যে ক্লাস আছে সেটাকে আমার ইম্পোর্ট করতে হবে। তো সেটাকে ফাইল ইম্পোর্ট জাভা ডট আইও ডট ফাইল, তো সেটাকে আমরা ইম্পোর্ট করে নিলাম এখানে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা যেই ফাইলটাকে নিয়ে কাজ করব সেই ফাইলটাকে আমার এখানে বলে দিতে হবে যে আমার ফাইলটা হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ফাইলের, ফাইল fi ইজ ইকুয়াল টু দিলাম আমি নিউ ফাইল। তো এই ফাইলের নাম যে কোনো কিছু হতে পারে। তো এই ফাইলের নাম যে কোনো কিছু হতে পারে। তো আমি এখানে একটা ডেস্কটপের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করে রেখেছিলাম, যেহেতু আমি বললামই আমার আগে একটা ভিডিও করেছিলাম সেটা হয়নি। তো এখানে আরেকটা সুবিধার্থে আমি আবার ক্রিয়েট করি। তো এখানে দিলাম আমি ফাইল। ওকে, এই ফাইলের মধ্যে আমি কিছু লিখতে চাচ্ছি। এই ফাইলের মধ্যে লিখতে চাচ্ছি হচ্ছে লাইক এই ফাইভ। তো সবাই দেরি না করে এখনই 5টা লাইক দিয়ে দিন। ওকে, তো এখন আমি লিখছি যে ফাইল ডট টিএক্সটি। এখন আমার এটার কাজ শেষ। এখন আমি কি লিখবো, স্ক্যানার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব। স্ক্যানার কি করে মূলত, স্ক্যানার হচ্ছে ইনপুট নেয়। তো স্ক্যানার এসপি নামে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, আর এসপি ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। এসপি ইজ ইকুয়াল টু সরি নিউ স্ক্যানার। আর আমি কার থেকে ইনপুট নিচ্ছি, আমি ফাইলের থেকে অবশ্যই ইনপুট নিব। তো আমি এফআই, তো আমি এখানে স্ক্যানার দিয়ে আমি ফাইলের থেকে ইনপুটটা নিয়ে নিলাম। তো ফাইলের মধ্যে যা থাকবে তাই হচ্ছে প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, এখানে কিছু ভুল ছিল, সেটাকে ফিক্স করে নিয়েছি। যেখানে জেব ছিল, এখানে ফাইল ছোট হাতের ছিল, এখানে ছোট হাতের ছিল। তো এখন সমস্যা নাই। তো এখন কি আছে, এখন আমার আসছে কি ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো এটা কি এক্সেপশন, এটা অবশ্যই কি কি এরর, এটা অবশ্যই আমার একটা কম্পাইল টাইম এরর। তো আমার কম্পাইল টাইমে দেখা দিচ্ছে যে আমার এখানে ফাইলের এররটা। তো এটা হচ্ছে আমার আনচেক এক্সেপশন এর মধ্যে, আনচেক না সরি চেক এক্সেপশন, যে চেক এক্সেপশনের মধ্যে একটা ফিচার। তো এটাকে আমাদের কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে। অবশ্যই আমরা ট্রাই এবং ক্যাচ ব্লকের মাধ্যমে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করি। তো আমার এইটাকে রেখে দিব আমি ট্রাই ব্লকের মধ্যে।
তো এখন ট্রাই ব্লকের মধ্যে রাখার পরে আমার যেই কাজটা, তো সেটা হচ্ছে আমি আমার মূলত আমি কি করতে চাচ্ছি, আমি আমার ফাইলের থেকে যা নিব সেটা হচ্ছে আমার রিড করে মানে প্রিন্ট করে দেখাবে। তো সেই জন্য স্ক্যানার অ্যাস লিখছি। তো আমি এখানে একটা স্ট্রিং নিলাম, স্ট্রিং এস ইজ ইকুয়াল টু, এখানে আমি খালি রেখে দিলাম কারণ আমার ইনিশিয়াল ভাবে আমি এটাকে মানে খালি রাখলাম, পরবর্তীতে আমি যা নিব, এখানে যা নিব তো সেটা হচ্ছে আমার প্রিন্ট করে দেখাবে। এটার মধ্যে রাখবো, মানে স্ট্রিং অ্যাস এর মধ্যে সেটাকে রাখবে এবং এটাকেই হচ্ছে প্রিন্ট করে দেখাবে। তো এখন আমি কি নিব, এখন হচ্ছে as is equal to sc dot next line, কারণ sc dot next line। আচ্ছা আমি আগে কোডটা করি, এরপরে আমি ওভারভিউ দিয়ে দিচ্ছি। তো আমাকে এই এক্সটেনশনটাকে কি করতে হবে, ক্যাচ করতে হবে। অবশ্যই ক্যাচ করার জন্য আমি লিখবো যে এক্সেপশন কি। তো এটা যে কোনো টাইপের এক্সেপশনই আসুক না কেন এটাতে শো করবে। তো এখানে আমার কি করবে, এখানে হচ্ছে আমার প্রিন্ট করে দেখাবে যে ফাইল ইজ নট ফাউন্ড। ওকে, আর এখানে একটা কমা হবে। তো এখন কি করবে, এখন হচ্ছে আমি এটাকে প্রিন্ট করে দিব। কাকে প্রিন্ট করব, আমি এস এর মধ্যে যেটা থাকবে সেটাকে প্রিন্ট করে দিব। ওকে, তো এখানে এখন যদি আমি এটাকে রান করি, ফাইল ইজ নট ফাউন্ড। আচ্ছা এখানে এসটা যেটা আছে এই এসটা আসবে এখানে। ওকে, এখন যদি আমি রান করি ফাইল ইজ নট ফাউন্ড, কারণ ফাইল নট ফাউন্ড হওয়ার কথাই। ওকে, কারণ এখানে ফাইল নট ফাউন্ড যেটা এটা দেখানোর কারণ হচ্ছে আমার এই যে এই লোকেশন যেটা আছে সেটা ভুল আছে। তো আমি আবারও একটা ওভারভিউ দিয়ে দিই। প্রথমে আমি কি নিয়েছি, আমার ফাইলটা নিয়েছি, ফাইল নেমটা হচ্ছে ফাইল ডট টিএক্সটি। তারপর আমি একটা স্ক্যানার অবজেক্ট নিয়েছি যেটা আমার ইনপুট হিসেবে নিবে। কাকে ইনপুট হিসেবে নিবে, ইনপুট হিসেবে নিবে আমার ফাইলটাকে। তো আমার এখানে হচ্ছে ইনপুট হিসেবে নিচ্ছে আমার ফাইলটাকে। এখন হচ্ছে আমার কার থেকে ইনপুট হিসেবে নিবে, অবশ্যই হচ্ছে আমার এই ফাইলের মধ্যে থেকে ইনপুট হিসেবে নিবে, যে এই ফাইলের থেকে ইনপুট হিসেবে নিবে আই। তো আমার এই ফাইলটাকে আমি এফআই এর মধ্যে রেখে দিচ্ছি। এরপরে কি করছি, এস ইকুয়াল টু নেক্সট লাইন। তো আমার নেক্সট লাইনের মধ্যে আমার ফাইলের থেকে যা নিবে সেটাকে আমার মানে ইনপুট নিবে এবং আউটপুট প্রিন্ট করবে। যদি আমার ফাইলটাকে যদি কোনোভাবে সামহাউ মিস করে যায় তো সে এক্সেপশনে চলে যাবে এবং ফাইল ইজ নট ফাউন্ড শো করবে। তো এখন যদি আমি এই ফাইলটাকে, তো আমার এটা এই ব্লকের মধ্যে রাখছি, এখন এই ফাইলের লোকেশনটা আমার কোথায়, এই ফাইলের লোকেশনটা অবশ্যই আমার, যেহেতু আমার একটা সোর্স ফোল্ডারের মধ্যে আছে তো আমি এসসি লিখবো। আর সোর্সের মধ্যে আমার এক্সেপশন এক্স আছে প্যাকেজের নেমটা, তো এটা হবে এক্সেপশন এক্স। তো আমার এখন ফাইলের লোকেশনের পাথটা আমি বলে দিলাম। এখন যদি আমি দেই ফাইল ইজ নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমার এইখানে কিছু একটা মিস্টেক আছে, 1 মিনিট দেখছি। আচ্ছা যেই মিস্টেকটা আছে সেটা হবে এখানে আরসি। ওকে, এখন যদি দেখি লাইক এম ইজ 5 সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে। তো এটাই ছিল। আর এখন যদি আমি এই ফাইলটাকে যদি ডিলিট করে দিই, এখন ডিলিট করে দিই কারণ আমার এখন আর কোনো ফাইলটা নাই। তো আমি এখন যদি দেখি তো ফাইল ইজ নট ফাউন্ড দেখাচ্ছে। তো এটাই ছিল আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক এম তো অবশ্যই 5টা, অবশ্যই সবাই 5টা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।